আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত মুসলিয়ান একরাম ফেসবুক বন্ধুরা, আসলে আমরা জীবনের কেন আসলাম, কি করব, আমাদের উদ্দেশ্য কি? আসলে আমাদেরকে আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র জিন এবং মানুষ, এই দুইটা জিনিসকে সৃষ্টি করেছেন স্রেফ আল্লাহ দাসত্ব করার জন্য, আল্লাহ সেজদা করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। কিন্তু আসলে আমরা তো আল্লাহ রাব্বুল আলমিনের কোনো হুকুম মানি না। আল্লাহ তাআলার যে নিয়ম, সে নিয়ম কানুন আমরা মেনে চলি না। আসলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা মানুষ মরণশীল, আমরা আল্লাহর কাছে আবার যে ফিরে যেতে হবে। এই দুনিয়া আমাদের চিরদিনের নয়। সুতরাং এই দুনিয়া থেকে বিদায় নিতে গেলে আমাদেরকে কি করতে হবে আমরা সেটাই জানি না। আমরা দুনিয়ায় মহাব্বতে, দুনিয়ার ভালোবাসা আমরা আমরা সবাই পড়ে আছি, কিন্তু আসলে আখিরাতের কথা চিন্তা আমাদের মাথায় নেই। আমরা কোথায় যাব, কি করব, আমাদের ভবিষ্যৎ জীবন কি? অতীতে আমাদের বংশধর যারা ছিলেন তারাও কিন্তু এই দুনিয়াতে নেই, আমাদেরকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কারণ এই দুনিয়া ক্ষণিকের জন্য, আর এই ক্ষণিকের দুনিয়াতে এত বেশি দিন আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না। আপনি চাইলেও আপনি চাইলেও দুনিয়াতে থাকা সম্ভব না। কারণ যদি থাকতে পারতো তাহলে এই দুনিয়াতে বাবা আদম থেকে সবাই এ দুনিয়াতে থাকতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, এবং এই সময়ের ভিতরেই যে কোনো সময় আমাদের ফিরে যেতে হবে। তো সুতরাং ফিরে যাওয়ার আগে আমাদের যে কাজগুলো করতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে ৭০ বার নামাজের কথা বলেছেন। এখন কেউ যদি নামাজ না পড়ে এই পৃথিবীর যত ধন সম্পদ কাউকে দান করেন, আপনি হৃদয়বান হন, কোনো লাভ নেই। সুতরাং আপনাকে আগে সলাত আদায় করে আপনি যাই কিছু করেন সেটা কাজে লাগবে, কিন্তু নামাজের ছাড়া আপনি যাই কিছু করেন না কেন কোনো কাজেই আসবে না। তার মানে ৭০ বার এই নামাজের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসলে হেদায়েত করবে কিনা জানি না। হেদায়েত করলে তো আমরা ভালো হয়ে যেতাম, কিন্তু আমাদের তো আমরা হেদায়েতগ্রস্ত হতে পারিনি। কারণ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা অনুসারে আমরা কাজ করি না। কারণ আমরা আল কোরআনকে আমরা মেনে চলি না। যদি আমরা প্রতিটা সময়ে আমরা আল কোরআনকে মেনে চলতাম, আল্লাহর বিধান মেনে চলতাম, তাহলে কিন্তু আমাদের জীবনে এত দুর্দশা, এত দুঃখ কষ্ট কোনোটাই থাকতো না। আপনি খেয়াল রাখেন, আপনি সারা দিন আপনি যত আয় ইনকাম করেন না কেন, কোটি কোটি টাকা, আপনি যাওয়ার সময় কিছু নিতে পারবেন না, কিছুই না। তার মানে আপনি আসছেন একা, যাবেনও একা। কেউ আপনার কোনো সঙ্গী হবে না, না হবে মা, না হবে বাবা, না হবে সন্তান, না হবে পরিবার পরিজন। পৃথিবীর কেউ আপনার সঙ্গী হবে না। আপনার সঙ্গী আপনি নিজেই, আপনার আমলনামা আপনার নিজেকেই